নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে ফেলবো একটি নতুন ধরনের ভিডিও। সেটা হচ্ছে আমার জন্মদিনে অনিন্দিতা আমাকে একটা এয়ার ফ্রায়ার গিফট করেছিল। এটা হচ্ছে পিজন কোম্পানির। তো আমি সেটা দেখাচ্ছি। এই পিজন কোম্পানির এয়ার ফ্রায়ারটা গিফট করেছিল, যেটা ম্যানুয়াল ইউজ করা যায়, আর এটা হচ্ছে 4.2 লিটার। তো এটাতে আমি অনেক কিছু ট্রাই করেছিলাম, ভালোই হয়, খুব ভালো হয়, বেশ ভালো হয়। তো আজকে আরেক ধরনের জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে চিকেন টিক্কা। তো চিকেন টিক্কা বা চিকেন তন্দুরির জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দই। এবং বাজার দোকান থেকে কিনে আনা যে দইগুলো রয়েছে সেগুলোতে জলের পরিমাণ প্রচুর থাকে। তো সেই দইটার মধ্যে থেকে জল ছেঁকে নেওয়া খুবই জরুরি। সেই কারণে আমি দইটাকে একটি চা ছাঁকা ছেঁকনির মধ্যে দিয়ে রেখেছি। জল সম্পূর্ণ ঝরে গেলে এটা সেকেন্ড ম্যারিনেশনে ব্যবহার করা হবে। আর একটা কথা হচ্ছে, চিকেন তন্দুরি বা চিকেন টিক্কা এই ধরনের খাবারগুলো তৈরির জন্য আপনারা কিন্তু সলিড পিস নেবেন, এবং সলিড পিসগুলোকে আনার পর ভিনিগার জলে চুবিয়ে রাখবেন নুন দিয়ে, পরিমাণ মতো নুন। তাহলে কি হবে, মাংসটি একদম, আপনারা যে সলিড পিস অনেকে খেতে চান এবং সলিড পিস ছিবড়ে লাগে, সেটা কিন্তু একদম কেটে যাবে। এবং ভিনিগার জলে দিয়ে রাখলে কি হবে, একদম সফট এবং জুসি হয়। তো সেই কারণে আমি এখানে অলরেডি মাংস ভিনিগার জল থেকে তুলে রেখেছি এবং জল ঝরানোর জন্য এই ঝুড়ির মধ্যে দিয়ে রেখেছি। ভিনিগার জল মাংস থেকে বের করার পর মাংসের কালারটা ঠিক এরকম ফ্যাকাশে হবে। এবং আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, কারণ মাংসের গায়ে যে জলটা আছে সেটা আরো ভালোভাবে ঝরিয়ে ফেলতে হবে। মাংসটি মোটামুটি ড্রাই করে ফেলতে হবে। তন্দুরি মশলা করার জন্য আমি অলরেডি নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গরম মশলা, ধনে, জিরে, গোলমরিচ। এগুলো বেশি হিট দেওয়ার দরকার নেই, চাটুতে হালকা আঁচে রাখলেই হবে। যখনই হালকা স্মেল বেরোবে তখনই বন্ধ করে দিলেই হবে, কখনই যেন বেশি হিট হয়ে ধোঁয়া না বের হয়। এরপর রেডি হয়ে গেল তন্দুরি চিকেন মশলা। বাহ, দারুণ একটা স্মেল বের হচ্ছে। এরপর নিয়ে নিয়েছি আদা, রসুন এবং লঙ্কা, এবং এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে পেস্ট করে নেব। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা জল, আদা, রসুন এবং লঙ্কা নিয়ে নিয়েছি। পেস্ট রেডি। ফার্স্ট ম্যারিনেশন তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, এবং সেকেন্ড ম্যারিনেশনের জন্য যা যা প্রয়োজন হয় সেগুলো আমরা অলরেডি নিয়ে ফেলেছি। যেমন টক দই জল ঝরানো হয়ে গেছে, ভিনিগারে জমানো মাংস সেই জলটাও ঝরানো হয়ে গেছে এবং পুরোপুরি ড্রাই করা হয়ে গেছে। নিয়ে নিয়েছি আদা, লঙ্কা, রসুন পেস্ট, এবং তার সাথে তন্দুরি মশলা, যেটা অলরেডি গুঁড়ো করে ফেলেছি। এবং সেকেন্ড ম্যারিনেশনের সময় আরও কিছু জিনিস প্রয়োজন হয়, সেগুলো আমি সেকেন্ড ম্যারিনেশনের সময় দেখাবো। তো চলুন সেকেন্ড ম্যারিনেশনটা দেখে ফেলি। তো সেকেন্ড ম্যারিনেশনের আগে আমি পরে নিয়েছি কুকিং গ্লাভস। যে আদা বাটা বা লঙ্কা বাটাটা রয়েছে সেটা হাতে লাগলে প্রচণ্ড জ্বলবে, তাই আমি এটা পরে নিয়েছি। তো চলুন দেখে নিই সেকেন্ড ম্যারিনেশন। প্রথমেই নিয়ে নিয়েছি জল ঝরানো দই, নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দিতেই হবে, মাস্ট। আমি অলরেডি একটুখানি দিয়েছি, তাই জাস্ট দেখানোর জন্য দিলাম। সঙ্গে দিয়ে দেবো একটি পাতিলেবুর রস, দিয়ে দেবো 2 চামচ আদা, রসুন আর লঙ্কার পেস্ট, কাশ্মীরি মির্চ এটা দিয়ে দেবো। এটাতে কি হবে, কালারটা আসবে। আমি কোনো ফুড কালার ব্যবহার করি না, তো এইটা দিয়ে দিই। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন যদি টেস্ট ঠিক মতো না হয় পরে টেস্ট করেও দেখা যেতে পারে, যদি লাগে প্রয়োজন মতো আমরা দিয়ে দিতে পারবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো তন্দুরি মশলা যেটা বানিয়েছিলাম। দারুণ স্মেল। এবার ভালোভাবে মাখিয়ে নিই। চামচে অনেকটাই মশলা লেগে রয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের টিক্কা ম্যারিনেশন। এরপর আমি দিয়ে দেবো সেই জল ঝরানো মাংসগুলো, একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি ভালোভাবে একটু মাখিয়ে নিই।
এরপর আমি নিয়ে নিয়েছি টিক্কার জন্য এই উডেন স্কিওয়ার্সগুলো, এগুলোতে আমি এবার মাংসগুলো ভরে নেব। তো আমার স্কিওয়ার্সে টিক্কা ভরা রেডি। এবার আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। তো আমি 1 ঘন্টা ম্যারিনেশনে রাখার পর আমি এয়ার ফ্রায়ারে আপনাদের করে দেখাবো। তো অলরেডি কিন্তু সন্ধে হয়েই এসেছে, এবার কিন্তু আমাদের চিকেন টিক্কাগুলো রেডি করতে হবে। তো তাই জন্য আমি ফ্রিজ থেকে চিকেন টিক্কাগুলো বের করে নেব। চিকেন টিক্কা আমরা বানাবো, কিন্তু এয়ার ফ্রায়ারে দেওয়ার আগে আমাদের এয়ার ফ্রায়ারটা কিছুক্ষণ গরম করে নিতে হবে। তো আমি অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি, কিন্তু আমাদের লাগবে বাটার। তো সেই কারণে বাটারটা আমরা ফ্রিজ থেকে বের করে নিই। এই হচ্ছে বাটার থাকলো। এরপর আমরা এয়ার ফ্রায়ারটাকে অনেকক্ষণ ধরেই গরম করে রেখে দিয়েছি। তো এয়ার ফ্রায়ার দেখুন গরম হয়ে রয়েছে, সাউন্ড শুনতেই পাচ্ছেন, পুরো ড্রাই হয়ে গেছে। তো এর মধ্যে আমরা এবার এক এক করে দিয়ে দেবো। এটা দেওয়ার আগে আমাকে একটু এর মধ্যে বাটারের প্রলেপ দিতে হবে। তো আমি আগে বাটারটাকে একটু গরম করে নিই। তো অলরেডি আমি এয়ার ফ্রায়ারের মধ্যে এই যে বাটার ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করিনি, ব্রাশটা এখন নেই, তাই আমি চামচ দিয়ে জাস্ট লাগিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলোকে বসিয়ে নিই এক এক করে। আরামসে হয়ে যাবে। তো আমি এর উপরে দিয়ে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে দিলাম। এবার জাস্ট লোড করে দিলাম, দিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেড দেবো হচ্ছে 10 মিনিট। কিন্তু মাঝখানে আমি একবার বের করে দেখবো যে কতটা। তো চলুক 10 মিনিট, আমি 5 মিনিট পর আবার দেখবো। তো অলরেডি 5 মিনিট হয়ে গেছে, গন্ধে বাড়ি ভর্তি গন্ধ। কেমন হয়েছে? ওয়াও, 5 মিনিটে একদম কালার চলে এসছে। এবার এটাকে কি করা যায়? প্রচন্ড গরম হবে, আমি একটু উল্টে দেওয়ার চেষ্টা করবো এটাকে। গরমে ধরা যাচ্ছে না। যাই হোক, আমি ক্যামেরাটা রেখে উল্টে দিয়ে তারপর দেখাচ্ছি। যাই হোক, আমি প্রত্যেকটাকে উল্টে দিয়েছি, আবার একটু বাটার দিয়ে দিচ্ছি। এই আবার 5 মিনিট বাকি আছে, তো ওই 5 মিনিট জন্য আবার বসিয়ে দেবো। চলো 5 মিনিট তো হয়ে গেছে। 10 মিনিট, আমাদের চিকেন টিক্কা একদম রেডি। দারুণ সুন্দর স্মেল। চলুন এক এক করে বের করে নিই এটাকে। আমি অলরেডি, এটা একটা গ্রিন চাটনি হলে ভালো হতো, গ্রিন চাটনি যেহেতু নেই, আমি একটু পেঁয়াজ কেটে নিয়ে এসেছি। তো চিকেন টিক্কা বানাতে গিয়ে একদম ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি। খাওয়া ফ্যান চালিয়ে দিয়েছি অলরেডি। এবার খেয়ে দেখি কেমন ব্যাপারটা। আশা করি ভালোই হয়েছে। বিরাট বড় বড় পিস। চলুন খেয়ে দেখি একটা। অসাধারণ, দারুণ হয়েছে। আমি প্রত্যেকবার এগুলো বানাই, হয় চাটুতে বানাই, প্লেন চাটু, গ্যাসেই বানাই। এয়ার ফ্রায়ারও বানিয়েছিলাম, কিন্তু একটা সিলিকন যে ছিল, সিলিকন কন্টেনার, ওর উপর রেখে জানিয়েছিলাম। তো এবার সিলিকন কন্টেনার ছাড়া বানালাম এবং এভাবে স্কিওয়ার্সের সাহায্যে বানালাম। অসাধারণ হয়েছে, অসাধারণ। যেখানে আমি গ্যাসে যদি করতে যাই সেখানে প্রচুর টাইম লাগবে এবং দাঁড়িয়ে থাকতে হতো সামনে। এখানে আমি জাস্ট টাইম দিয়ে সরে যাচ্ছি, ও নিজের মতো হচ্ছে। দারুণ। ম্যারিনেশনটা সত্যিই দারুণ, দুর্দান্ত হয়েছে। একটু গ্রিন চাটনি হলে একদম জমে যেত।
মা আসলে মাকে দেবো। মা এই জিনিসটা খেতে ভালোবাসে, মা খুব মাছের ভক্ত, চিকেন খেতে একদমই ভালোবাসে না, কিন্তু এই ধরনের জিনিস বা চিকেন পকোড়া হলে মা খায়। আপনারা বাড়িতে তৈরি করুন, তৈরি করে বলুন, কোনো জায়গায় অসুবিধা হলে আমি অবশ্যই হেল্প করব। ফার্স্ট যেটা করতে হবে, মাংস ধোয়ার পর ভিনিগার জলে চুবিয়ে রাখবেনই, যার জন্য কিন্তু এই রেজাল্টটা পাওয়া যাচ্ছে। একদম সফট, একদম ভেঙে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি, একদম নরম। দুর্দান্ত। এবং অবশ্যই ভিনিগার জলে নুন দিয়ে রাখবেন, তাহলে নুনগুলো মাংসের মধ্যে ঢুকবে, কারণ এই কোটিংটা তো শুধুমাত্র বাইরে আসছে, ভিতরে যাওয়ার চান্স নেই। কিন্তু যদি আমরা ভিনিগার জলে দিই তখন কিন্তু নুনগুলো মাংসের ভিতরে ঢোকে। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলো। আরও রান্নার ভিডিও নিয়ে আসবো এবং এই এয়ার ফ্রায়ারের মাধ্যমে রান্না করে অবশ্যই দেখো। আজকের মতো এই পর্যন্ত। এখন একটু মন দিয়ে খাই, দারুণ বানিয়েছি। টাটা।